নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি রসমালাই। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে যাবেন। চলো আমার এই রেসিপিটা দেখা যাক। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওগুলি ভালো লাগলে। তো প্রথমত এখানে আমি 2 টেবিলস্পুন ভিনেগার নিয়ে নিচ্ছি। তো এখন এর সাথে জল মেশাবো। জল মিশিয়ে এটা এক সাইডে রেখে দেব। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। তো দুধের সাথে মেশানো যাচ্ছে আমি এখানে ঘি 1 চা চামচ ঘি মেশাচ্ছি, তাহলে ছানাটা খুব ভালো হয়। তো এইভাবে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। 2-3 বার যখন দুধের বলক আসবে তখন এর মধ্যে আমি জালটা কমিয়ে রেখে ভিনেগার আর জল মেশানো মিশ্রণটা এখানে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া একটু 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 করে দিয়ে নাড়াচাড়া করে নেব। সবটা কিন্তু কেমন লাগেনি। তো এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। তো একটা আমি ছাঁকনির মধ্যে সুতির একটা কাপড় নিয়েছি, এটার মধ্যে আমি ছানাটা ঢেলে নেব। এভাবে ছানা তৈরি করলে কিন্তু ছানাটা কিন্তু পারফেক্ট ছানা হয় মিষ্টির জন্য। তো এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এটাকে জলটাকে ছেঁকে নেব। এইভাবে রেখে দেব এক সাইডে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এটাকে আমি একটা থালের মধ্যে রেখে এইভাবে মথে নেব ছানাটাকে ভালো করে। তো এখানে আমি 1 চা চামচ ময়দা নিয়েছি, আর হাফ চা চামচ নিয়েছি সুজি, সামান্য পরিমাণ চিনি, আর দুধের গুঁড়ো নিয়েছি 2 টেবিলস্পুন। তো এটা একসাথে মিশিয়ে আমি ভালো করে মথে নেব ছানাটার সাথে। মথানো যখন হয়ে আসবে তখন প্লেটের গায়ে থেকে ছানাটা কিন্তু উঠে আসবে। তো এখানে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করছি। এতে করে ছানাটা কিন্তু খুবই সফট হয়। তো ছানাটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বলের আকারে সাইজ করে নেব লম্পটে। এভাবে গোল করে ঠিক গোল গোল করে সাইজ করে নেব। তা আমার সবগুলো হয়ে গেছে ছানা গোল করা। তো এখানে 1 কাপ আমি জল নিয়ে নিচ্ছি। তো দিয়ে দেব হাফ কাপ চিনি। তো এটা বলক আসার সাথে সাথে আমার বানানো ছানাগুলি দিয়ে দেব, ছোট ছোট মিষ্টিগুলি দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা সরিয়ে 1 থেকে 2 মিনিট পর এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো আমার মিষ্টিগুলো সাইজে কিন্তু ডাবল হয়ে গেছে। তিন থেকে 4 মিনিট অবধি এটাকে আমি জাল করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে সাইজে মিষ্টিগুলা। তো এভাবে তো এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে 2 কাপ দুধ দিয়ে দিব, গরুর দুধ। তো দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যে যার স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করবে। তো এটাকে আমি জাল করে দুধটাকে জাল করে আমি ঘন করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, হাফ কাপ গুঁড়ো দুধ দেব।
এখন এটাকে জাল করে করে ঘন করে নেব। যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে মিষ্টিগুলো ছেঁকে রেখেছিলাম এগুলা দিয়ে দেব। ছেঁকে রাখা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব একটা বলব আসা অবধি। একটা বলব আসলে তখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন দোকানের মতো রসমালাই। এখন এর মধ্যে চিড়ে দেব 3 থেকে 4টা এলাচ।